প্রিয় বিএ থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যে CC5 পেপারটি রয়েছে অনার্স পেপারে, সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ বাছাই করা চারটি প্রশ্ন বলে দিয়েছিলাম যে চারটি প্রশ্ন পড়লে তোমরা দুটি প্রশ্ন পেয়ে যাবে। তো সেই চারটি প্রশ্নের থেকে দুটি প্রশ্নের উত্তর আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তোমরা এই উত্তরটি যদি লেখো তাহলে অনেকটাই নাম্বার তোমরা ক্যারি করতে পারবে। তো কী সেই প্রশ্ন সেটি বলবো, তার আগে বলি যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। সূচনা। ব্যুৎপত্তিগত অর্থে স্বরাজ বলতে আত্মশাসন বা আত্মনিয়ন্ত্রণকে বোঝায়, কিন্তু মহাত্মা গান্ধীজির মতাদর্শে স্বরাজ সম্পর্কিত ধারণা অধিকতর অর্থবহ। প্রাথমিকভাবে স্বরাজ বলতে পরাধীনতার শৃঙ্খল থেকে জাতির মুক্তিকে বোঝায়। ভারতের পরিপ্রেক্ষিতে স্বরাজ হলো বিদেশি ব্রিটিশ শাসনের অবসান। সমকালীন ভারতের জাতীয়তাবাদী বিশিষ্ট নেতা বাল গঙ্গাধর তিলক উচ্চকণ্ঠে ঘোষণা করেছিলেন যে স্বরাজ হলো আমাদের জন্মগত অধিকার। এই স্লোগান ভারতবাসীর মনে উল্লেখযোগ্যভাবে উন্মাদনা সৃষ্টি করে। গান্ধীজির স্বরাজ ধারণায় অস্পষ্টতা। গান্ধীজির স্বরাজ সম্পর্কে সমগ্র ধারণা বিশেষ একটি বিষয়ের ওপর প্রতিষ্ঠিত। এই বিষয়টি হল অহিংসা ও সত্যাগ্রহের পথে স্বাধীনতা অর্জন। স্বরাজের ধারণা ব্যাখ্যা প্রসঙ্গে গান্ধীজি বলেছেন, সম্ভব হলে ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে স্বাধীনতা লাভ এবং প্রয়োজন হলে এর বাইরে স্বাধীনতা অর্জন। তিনি বিদেশি শাসনকে শয়তানি বলে সমালোচনা করেছেন। আবার ভারতের স্বাধীনতা ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যে শান্তিপূর্ণ মীমাংসার ব্যাপারেও তার সম্মতিসূচক অনুমোদন ছিল। ভারতের স্বাধীনতার জন্য জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হওয়ার প্রাক্কালে স্বরাজ শব্দটি বহুলভাবে ব্যবহৃত হতো। স্বাধীনতা সংগ্রামের জাতীয়তাবাদী ভারতীয় নেতারা প্রায়শই স্বরাজ কথাটি প্রয়োগ করতেন, কিন্তু স্বরাজ কথাটির সর্ববিধ ব্যঞ্জনা সম্পর্কে সকলে সমভাবে ওয়াকিবহাল ছিলেন না। এই সময় গান্ধীজিও স্বরাজের সম্পূর্ণ অর্থ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বলেননি। অনেকের মতে অর্থের অস্পষ্টতার দ্বন্দ্বতার কারণেই সুনিশ্চিতভাবে স্বরাজ শব্দটি গ্রহণ করা হয়েছে। এই শব্দটির দ্বারা ব্রিটিশ শাসনের সম্পূর্ণ অবসান বা ভারত ও ভারতবাসীর সম্পূর্ণ স্বাধীনতার কথা বলা হয়নি। এই শব্দটির দ্বারা ব্রিটিশ কমনওয়েলথের ভিতর থেকে বা এর বাইরে গিয়ে স্বাধীনতার কথা বোঝানো যেত। হিন্দু স্বরাজ। গান্ধীজি অধিকতর উন্নত মানের হোম রুল উদ্ভাবনের ব্যাপারে উদ্যোগী হয়েছিলেন। তিনি গ্রাম সমাজের হোম রুল বা স্বরাজকেই পরিপূর্ণভাবে ফিরিয়ে আনার পক্ষপাতী ছিলেন। তার অভিমত অনুযায়ী গ্রাম সমাজের ওপর অভিশপ্ত পশ্চিমী আধুনিক সভ্যতার প্রভাব পড়েনি। গান্ধীজির মতানুসারে স্বরাজ বলতে ভারতের ব্রিটিশ রাজনৈতিক কাঠামো আমদানিকে বোঝায় না। হিন্দ স্বরাজ এর মধ্যে গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণা নিহিত আছে। গান্ধীজির মতে বস্তুগত সুখ লাভ বা ক্ষমতার হস্তান্তর হিন্দ স্বরাজ নয়। সকলে না পাওয়া পর্যন্ত আমরাও নেব না, এই চেতনা আমাদের মধ্যে এলে স্বরাজ আসবে। সকলের জন্য সকলের সমাজ হলো স্বরাজ। এই সমাজে জাত কুজাত, সক্ষম অক্ষম, ধনী নির্ধন এরূপ কোনো ভেদাভেদ থাকবে না। গ্রাম সমাজের আদর্শ স্থাপনের স্বার্থে জরুরি হলো আত্মনির্ভরশীল অর্থনীতি, দারিদ্র্য দূরীকরণ, সকলের কর্মসংস্থান প্রভৃতি। এই উদ্দেশ্যে উপনীত হবার জন্য বিকেন্দ্রীভূত অর্থনীতি, দেশীয় শিল্পের পৃষ্ঠপোষকতা প্রভৃতি আবশ্যক। হিন্দুর রাজত্ব হিন্দ স্বরাজ নয়, এ হলো ন্যায়ের রাজত্ব, সকলের রাজ্য। এই স্বরাজের উদ্দেশ্য হলো বৈদেশিক শাসনের অপসারণ, নৈতিকতার বিকাশ ও বিস্তার, পূর্ণ অর্থনৈতিক সহযোগিতা, সামাজিকতা প্রভৃতি। ক্ষমতার অপব্যবহার প্রতিরোধে প্রতিটি মানুষের সামর্থ্য থাকা প্রয়োজন, তবেই স্বরাজের সৃষ্টি হতে পারে। গান্ধীজির স্বরাজ ও রামরাজ্য। গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণার মধ্যে অধিবিদ্যক অর্থ নিহিত আছে। স্বরাজ হলো এক আদর্শ সমাজে মানব জীবনের এক কাল্পনিক অবস্থা। এই অবস্থায় ক্ষমতার অপব্যবহার রোধে প্রত্যেক মানুষের সামর্থ্য থাকবে। স্বরাজ নিছক একটি রাজনৈতিক বা অর্থনৈতিক আদর্শ নয়, ইহা হলো নৈতিক শক্তি সামর্থ্যের অভিব্যক্তি। স্বরাজ হলো এক সুশৃঙ্খল সামাজিক অবস্থা। এর মধ্যে অহংবোধের বা ব্যক্তিগত স্বার্থের সংকীর্ণতা থাকবে না, কারণ অহংবোধের সংকীর্ণতাই সমাজে সংঘাত ও উত্তেজনাপূর্ণ বিসঙ্গবাদের সৃষ্টি করে। পরিপূর্ণ সামাজিক সাম্য, স্বাধীনতা ও ন্যায় বিচারের রাজত্বই হলো স্বরাজ। এদিক থেকে বিচার করলে গান্ধীজির স্বরাজ হলো বহুলাংশে রামরাজ্যের সমগোত্রীয় বা সমার্থক। স্বরাজেরই পরিপূর্ণ পরিণতি হলো রামরাজ্য। জনসাধারণের স্বরাজ হলো রামরাজ্য। স্বরাজের চূড়ান্ত লক্ষ্য হলো রামরাজ্য। রামরাজ্য হলো
অহিংসাত্মক স্বরাজ, রামরাজ্য হলো ধর্মের রাজত্ব। পরবর্তী প্রশ্ন থেকে নাও, গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভূমিকা: সত্যাগ্রহ বলতে গান্ধীজি বুঝতেন সত্যের পথে অহিংস আন্দোলন। গান্ধীজি মনে করতেন যে সাম্রাজ্যবাদকে রুখতে হবে সত্যপ্রেমের শক্তি দিয়ে। এর অপর নাম অহিংসা। সত্যাগ্রহ হলো চিরন্তন মূল্যবোধের লড়াই। সত্যাগ্রহী সর্বদাই নিজের মনোভাব পরীক্ষা করেন এবং শত্রুকেও তাহা করতে বাধ্য করেন। গান্ধীজি তার সত্যাগ্রহ ধারণাকে জনসাধারণের নিকট স্পষ্টভাবে তুলে ধরার জন্য সর্বপ্রথম গিয়ে দাঁড়ান ব্রিটিশ নীলকর সাহেব দ্বারা অত্যাচারিত চম্পারণে কৃষকদের কাছে। চম্পারণ সত্যাগ্রহ। তো এবার একটুখানি তোমরা দেখে নাও, কারণ আমি ভিডিওটি পুরো আলোচনা করতে গেলে অনেকটি লং হয়ে যাবে। তোমরা এই উত্তরগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো বা তোমরা নোট করে লিখে নিতে পারো। খুবই টু দি পয়েন্ট অ্যান্সারগুলো লিখলে তোমরা কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে। ঠিক আছে, এগুলো কিন্তু সিইউ প্রফেসর দ্বারা পরীক্ষিত এবং উত্তরগুলো নোটসগুলো এমনভাবেই লেখা রয়েছে যাতে তোমরা ভালো নাম্বার তুলতে পারো। ঠিক আছে, দেখে নাও তোমাদের আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপর দেখো তোমরা রাওলাট সত্যাগ্রহ। প্রবর্তন করেন বিচারপতি রাওলাটের নেতৃত্বে এই আইন প্রবর্তিত হওয়ায় ইহা রাওলাট আইন নামে পরিচিত। জাতীয় ভিত্তিতে গণ আন্দোলন সংগঠনে গান্ধীজি এই রাওলাট আইনের বিরুদ্ধে তার প্রতিবাদ জানায়। উপসংহার: গান্ধীজি রাওলাট সত্যাগ্রহ সম্পূর্ণ অহিংস ছিল না। সরকার এই আইন প্রত্যাহারও করেনি। দেশের সর্বত্র এই সত্যাগ্রহ সমানভাবে কাজ করেনি। বাংলা, মধ্যপ্রদেশ, মাদ্রাজ প্রভৃতি অঞ্চলে এর প্রভাব বিশেষ লক্ষ্য করা যায়নি। এটি বুঝতে পেরে গান্ধীজি এই সত্যাগ্রহ তুলে নেন। খিলাফত আন্দোলনের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে। তো দুটো উত্তরই আমি অনার্স পেপারের দুটো উত্তরই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা যদি চাও যে স্যার সিসি 5-এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো আপনি যদি দেন উত্তর সহ, তাহলে অবশ্যই খুবই উপকৃত হব। তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখে তোমরা জানো, আমি তার উত্তরগুলো করে দেবো। ঠিক আছে, এবং যারা অন্যান্য সাবজেক্টের সাজেশন চাইছো তারা কমেন্ট বক্সে লিখে জানাও, এবং একটু কোন কলেজ, ঠিক আছে, সেটি একটু জানালে তাহলে ভালো হয়।